বাড়ি কই বাউন বেড়া বাউন বেড়া বাউন বেড়া বাড়ি কই 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 বাউন বেড়া। প্রতিটা ভ্রমণের শুরু হয় একটি স্বপ্ন দিয়ে, আর আজ আমরা সেই স্বপ্নের গন্তব্যে কিশোরগঞ্জের নিকলি হাওর। সকাল 6টায় আমরা রওনা দিয়েছি প্রাকৃতিক এক সৌন্দর্যকে কাছে দেখার উদ্দেশ্যে। চলুন শুরু করি আজকের এই অসাধারণ যাত্রা। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েনি। সকাল 6টায় আমরা রওনা দিলাম বাংলাদেশের অন্যতম সৌন্দর্য জলভূমি কিশোরগঞ্জের নিকলি হাওরের উদ্দেশ্যে। শহরের কোলাহলকে পেছনে ফেলে শুরু হলো এক নতুন অভিযানের গল্প। আজকের পুরো যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। পথ এগোচ্ছে, চারপাশের দৃশ্য তত বদলে যাচ্ছে। সকালের নির্মল বাতাস আর রাস্তার দুই পাশে যেন প্রাকৃতিক যেন ছড়িয়ে দিচ্ছে। আজকের দিনটা হতে যাচ্ছে অসাধারণ। সকালের নাস্তা করার জন্য আমরা নেমে পড়লাম উজানবাটি রেস্টুরেন্টের মধ্যে। এটা আপনারা সকলেই চেনেন, এসে উজানবাটি একটা বিখ্যাত একটা রেস্টুরেন্ট, বাট আমাদের এত একটা ভালো লাগে নাই, ওদের খাবার খুবই বাজে ছিল। তো আমরা এখানে সকালের নাস্তা পর্ব শেষ করে নিলাম, তারপর আমরা আবার সে উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় দীর্ঘ 4 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম নিকলি নদীঘাটে। এখান থেকে শুরু হবে আমাদের সবচেয়ে সুন্দর অংশ। আমাদের গাড়ি এখানেই থামলো। আমরা সামনে অপেক্ষা করেছি বিশাল জলরাশি বুক চিরে এক নৌকা ভ্রমণ। নৌকা ভাড়া করার পর আমরা উঠে পড়লাম নৌকায়। অবশ্যই এখানে আপনারা দামাদামি করে নেবেন, কারণ পর্যটকদের দেখলে ওরা অনেক দাম চাই। এখানে আপনারা কম টাকার মধ্যে নিতে পারেন। একটু ছোটোটা নিলে একটু কম ভাড়া পড়বে, একটু বড়োটা নিলে একটু বেশি ভাড়া পড়বে। আমাদেরটা নিয়েছিল 2700 টাকা, যেগুলো মূলত আপনার একটু বড়গুলো নিলে আপনি 3000 3500-এর মধ্যে নিয়ে নিতে পারবেন। ইঞ্জিনের শব্দের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এগিয়ে চললো আমাদের যাত্রা। চারিদিকে শুধু পানি আর পানি, মনে হচ্ছিল যেন নদী নয়, সমুদ্রের বুকে ভেসে আছি। চারপাশে যত দূর চোখ যায় শুধু নীল পানি আর খোলা আকাশ। মাঝে মাঝে শীতল বাতাস এখানে ছুঁয়ে যাচ্ছে। দূরে ছোট ছোট নৌকা, জেলেদের ব্যস্ততা আর পানির ঢেউ। প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য একসাথে সাজিয়ে রেখেছে। ছুটির দিন হওয়ায় অনেক মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে এসেছে। কারো মুখে হাসি, কেউ ছবি তুলছে, কেউ আবার শুধু প্রাকৃতির নীরবতা উপভোগ করছে। পুরো পরিবেশটা ছিল প্রাণবন্ত এবং শান্ত। প্রায় 1 ঘন্টা 30 মিনিট নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম মিঠামাইন ঘাটে। এখান থেকে শুরু হবে আমাদের পরবর্তী সড়ক যাত্রা। ঘাট থেকে আমরা একটি অটো ভাড়া করে নিলাম। কিছু দূর যাওয়ার পরে আমাদেরকে মনে হলো আমাদের একটি অটো দিয়ে হচ্ছে না, তখন আমরা আরেকটি অটো ভাড়া করে নিলাম। দুই পাশের বিস্তীর্ণ হাওর, মাঝখান দিয়ে চলে যাওয়ার রাস্তা, প্রতিটা মুহূর্তে যেন সিনেমার দৃশ্য। রাস্তা যত এগোচ্ছে ততই বাড়ছে বিস্ময়। অবশেষে পৌঁছে গেলাম সেই বিখ্যাত 0 পয়েন্টে। বিশাল ব্রিজের উপর দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হয় আকাশ আর পানির মাঝখানে দাঁড়িয়ে আছি। চারপাশের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার সত্যিই কঠিন, শুধু অনুভব করা যায়। প্রতিটা ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার জন্য নয়, নতুন অনুভূতি আর নতুন স্মৃতি তৈরি করার জন্য। নিকলি হাওর আমাদের ঠিক তেমন একটি দিন উপহার দিয়েছে, যে দিনটা অনেক দিন মনে থাকবে। আচ্ছা, এখানে আপনারা অষ্টগ্রাম উপজেলা পরিষদ রেস্ট হাউস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রস্রাব বা আপনারা টয়লেটে যেতে পারেন। তারপর এখানে আমরা কিছুক্ষণ বসলাম, দেন আমরা লেবুর শরবত খেলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর আমরা আমাদের যাত্রাপথে আবার যাওয়ার জন্য রেডি হলাম। মাঝপথে বড় ব্রিজের সাথেই আমরা গোসলের কাজটা সেরে নিলাম। বাড়ি কই বাউন বেড়া বাউন বেড়া বাউন বেড়া বাড়ি কই বাউন বেড়া বাড়ি কই বাউন বেড়া বাড়ি কই বাউন বেড়া বাড়ি কই বাউন বেড়া বাড়ি কই। প্লাস্টিকের ব্যাগ আছে নাকি জায়গা নাইলে একটা লুঙ্গি দাও। গোসলের পর্ব শেষ হওয়ার পর আমরা চলে গেলাম মিঠামাইন ঘাটে। এখান থেকে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। যদিও আমরা চেয়েছিলাম খাবারটা নৌকায় নিয়ে যেতে, বাট মানুষের এত পরিমাণ ভিড় ছিল খাবারের দোকানে,
যে ওরা আপনাকে পার্সেল করার মতো সময়টুকু ওদের নেই। তো এখান থেকে আমরা বসে খাবার খেয়ে নিলাম। যেহেতু হাওর এলাকায় ছিল তাই আমরা এখানে সবাই মাছ দিয়ে ট্রাই করলাম। খুবই অসাধারণ ছিল মাছটা। পার পার্সন আমাদের 200 টাকা করে খরচ পড়েছিল এবং এখানে আপনার ভাত এবং ডাল ছিল আনলিমিটেড। খুবই অসাধারণ ছিল। যেহেতু হাওর এলাকায় আপনি আসছেন অবশ্যই আপনারা মাছটাই ট্রাই করবেন। এসব হাঁসের মাংস বা মুরগি টুরগি এগুলো না ট্রাই করার জন্য আমি বলবো, কারণ হাওর যেহেতু এলাকা ছিল তার মানে আপনার এখানে হাওরের মাছটা আপনারা মাছ পাবেন, একদম খাঁটি মাছটাই পাবেন। তো এই পর্বে আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আবার আমাদের যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর আমরা এখান থেকে যাব পাগলা মসজিদে। সেই পাগলা মসজিদটা আমরা ওইখানে ঘুরে দেখলাম। তারপর অবশেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এমন একটি সুন্দর ভ্রমণের গল্প আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।